হ্যালো, কি অবস্থা সবার? চলে আসলাম যশোর আইটি পার্কে। অনেকে নাকি আইটি পার্কে ঘুরে দেখেননি। আমি আইটি পার্কে আপাতত জব করছি, এই জন্য আপনাদেরকে একটু ভাবলাম যে ভিডিওটা করি এবং ভিডিওটা দেখাই সবাইকে। এবং আইটি পার্কে কি কি জব আছে, কোন কোন সেক্টরে, সেই বিস্তারিত আপনাদেরকে আজকে বলবো। তবে এরকম আরও অনেক রকম ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকবেন। যাই হোক, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটি পার্কের গেট। এটা হচ্ছে সেকেন্ড গেট। ফার্স্ট গেট পেছনে আছে। আপনি যদি এখানে কোনো জব করে থাকেন বা হচ্ছে কোনো কোচিং বা হচ্ছে কোনো ট্রেনিং করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ঢুকতে দিবে। এছাড়া কোনো কোম্পানিতে জব করে থাকলে আপনার কাছে যদি আইডি কার্ড থাকে, আপনি আইডি কার্ড দেখালে এমনিতে আপনাকে ঢুকতে দিবে। আর যদি আইডি কার্ড না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ওখানে অ্যাসাইন করে ঢুকতে হবে। ওখানে একটা খাতা থাকবে, ওখানে আপনার নাম, নাম্বার, স্বাক্ষর মানে সিগনেচার করে তারপরে এন্ট্রি করে ঢুকতে পারবেন। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছি। গাইজ, এইটা হচ্ছে যে আইটি পার্ক দেখতে পাচ্ছেন, ডান সাইডে যে বিল্ডিংটা, এটা হচ্ছে মূলত হোটেল। এখানে আপনি বুকিং করে রাত্রি যাপন করতে পারবেন। আর বাম সাইডে যে বিল্ডিং দেখছেন, গ্লাসের বিল্ডিং, ওইটাই মূলত আইটি পার্কের মেন অফিসিয়াল বিল্ডিং। তো এখানে অনেকে জব পারপোজে আসে, ট্রেনিং পারপোজে আসে, কোচিং পারপোজে আসে। দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা, এরা হচ্ছে হয়তো বা কোচিং করে বের হচ্ছে। আর এখানে পার্কিং আছে, এটা হোটেলের নিচে পার্কিং ডান সাইডে। আর হচ্ছে এখানে গার্ডেন আছে, এই যে পার্কিং দেখতে পাচ্ছেন মোটরসাইকেল। আর ওই যে ওই গ্লাসের বিল্ডিং, ওইটাই মূলত হচ্ছে মেন অফিসিয়াল কার্যক্রম ওখানে হয়। আর এইটা হচ্ছে আপনার এই যে আমার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোটেল মূলত। ডান সাইডে এটা হচ্ছে এই যে এই গেট দিয়ে ঢুকতে পারবেন, এটা হচ্ছে হোটেল। যাই হোক গাইস, তো চাকরির বিষয় যেটা, এখানে বেশ কিছু কোম্পানি আছে, যেমন চালডাল.com আছে, ভিক্স আছে, ডিজিকন আছে। সেবা ছিল, সেবাটা আপাতত বন্ধ হয়ে গেছে। শিখো আছে। তো আরও আদার্স অনেক কোম্পানি আছে। তুমি চাইলে অবশ্যই এখানে যোগ্যতা মানে যদি থেকে থাকে, সার্টিফিকেট থাকে এইচএসসি, তারপর অনার্সের এই সমস্ত সার্টিফিকেট থাকলে এখানে তুমি সার্টিফিকেটগুলো জমা দিয়ে যেতে পারো। দেন তারপরে হচ্ছে তুমি এখানে হচ্ছে চাকরি করতে পারো। সিভি জমা দিয়ে গেলে অবশ্যই তোমাকে কল করবে। কল করলে তারপরে তুমি এসে ইন্টারভিউ দিয়ে ট্রেনিং করে দেন জবে হচ্ছে জয়েনিং করতে পারো। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে বিভিন্ন রকম ইভেন্ট, তারপরে হচ্ছে তোমার বা রেস্টুরেন্ট আছে। তুমি যা কিছু খেতে চাইলে এখানে এসে খেতে পারবে। আর এইটা হচ্ছে মূলত হোটেল, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। এখন আমরা চলে যাব আইটি পার্কের মেইন বিল্ডিংয়ে, অফিসিয়াল যে বিল্ডিং এটাতে। তো দেখতে পাচ্ছ, আর এখানে এরকম তুমি বিভিন্ন জায়গায় এই যে ডাস্টবিন দেখতে পারবে, কোনো ময়লা এখানে থাকবে না, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর বসার অনেক জায়গা থাকবে, গাছপালা থাকবে দুই পাশে, অনেক ফুল গাছ, তারপর এরকম সবুজ গার্ডেনের অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ভেতরে যাব, ভেতরে এন্ট্রি করব। তো তোমাদেরকে বলে রাখি, এখানে তুমি হচ্ছে দুই রকম লিফট পাবে। একটা হচ্ছে নর্মাল যে লিফটগুলো থাকে সেটা, আর দুই পাশে দুইটা হচ্ছে ক্যাপসুল লিফট আছে। তুমি চাইলে নর্মাল লিফটও ইউজ করতে পারবে এবং ক্যাপসুল লিফটও ইউজ করতে পারবে। তো এখন আমি লিফটের দিকে যাচ্ছি, যদিও বা আমি লিফটটাতে ঢুকবো না, তোমাদেরকে একটু দেখাই, কারণ আমি ক্যাপসুল লিফটে যাব তোমাদের দেখানোর স্বার্থে। তো এইটা হচ্ছে নর্মাল লিফট, এখনই লিফট চলে আসবে। দেখতে পাচ্ছ লিফট প্রায় নিচে চলে এসেছে, এই যে লিফট খুলে গেছে। তো অনেকে হচ্ছে লিফটের মধ্যে ঢুকবে, বাট আমি তোমাদের দেখানোর সাথে ক্যাপসুল লিফটে এসেছি। এইটা দেখো, এই যে আমাদের যশোর, সকালবেলা দেখো কত মেঘ, মানে সরি, কত কুয়াশা জমেছে। এইটা হচ্ছে যশোর, এটা আইটি পার্কের মধ্যে। যাই হোক, আমি তোমাদের দেখানোর স্বার্থে ক্যাপসুল লিফটটা ইউজ করলাম। তো যাই হোক, আশা করি মানে তোমরা হচ্ছে চাকরি সম্পর্কে জানতে পেরেছো। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। তো এখন চলে আসলাম ভিক্সের রিল্যাক্স জোনে। রিল্যাক্স জোনে বসে আছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিক্সের রিল্যাক্স জোন। তো এখানে আমি বসে একটু রেস্ট করলাম। এই যে তোমরা দেখো, এখানে রেস্ট করতে পারবে, বসে ফোন চালাতে পারবে যদি কখনো রিল্যাক্সের প্রয়োজন হয়। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। তোমাদেরকে দেখানোর জন্য দেখালাম, আমার কাজও শেষ, এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো যদি নেক্সটে কোনো
মানে কোশ্চেন থাকে আইটি পার্ক সম্পর্কে আরও তুমি অবশ্যই কমেন্ট করবে, জানাবো। এবং এই টাইপের ভিডিও এখন কন্টিনিউ করবো, আরও রিয়াকশন চ্যানেল যেহেতু রিয়াকশন ভিডিও পাবে। তো সব কিছু মিলিয়ে তোমরা আমাকে সাপোর্ট করলে আরও ভালো কিছু পাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।